হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো আছো আশা করি। হিন্দু শিক্ষার্থীদের প্রতি নমস্কার এবং মুসলিম শিক্ষার্থীদের প্রতি আদাব। তো মুসলিম শিক্ষার্থীদের শনিবারে পবিত্র একটি দিন, সেই দিনে ঈদ। তো তোমাদের প্রতি আমার আশা থাকবে যে ঈদের দিন তোমরা সকলেই পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে খুব শান্তিপূর্ণভাবে ঈদটি পালন করবে। তো আমাদের যে ক্লাস নেওয়ারটির কথা ছিল সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অংশটি। তো মুনাফা অংশে যদি আমরা সব অঙ্কগুলো 100% ভাবে যদি শেষ করতে চাই বা MCQ বা CQ এগুলো যদি খুব ভালোভাবে করতে চাই, তাহলে আমাদের কিছু বিষয়ে জ্ঞান থাকতে হবে। সেই বিষয়গুলো কি হচ্ছে? আসল, মুনাফা, মুনাফার হার, সময়, মুনাফা আসল এবং কি যে হচ্ছে সরল মুনাফার একটি সূত্র। ম্যাক্সিমামই হচ্ছে অঙ্ক সরল মুনাফা দিয়ে কমপ্লিট করা যাবে। তো আসল কি, এগুলো বিষয়ে আমাদের একটু সাধারণ ধারণা থাকলে ভালো হয় অঙ্কগুলো করতে যায়। তো আসল হচ্ছে, মনে করো তোমার কাছে 5,000 টাকা আছে, সেটা 5,000ই ধরো, 10,000, 1,000, 2,000 যাই হোক, তো তোমার কাছে 5,000 টাকা আছে, সেটা তুমি 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে। এই যে ব্যাংকে জমা রাখলে বা বিনিয়োগ করলে, এটাই হচ্ছে আসল। তার মানে 5,000 টাকাই হচ্ছে আসল। 2 নাম্বার কি? মুনাফা। মুনাফাকে আমরা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করতে পারি। এখন মুনাফা কি? মুনাফা হচ্ছে, মনে করো যে তুমি একটা আসল টাকা, তোমার কাছে 5,000 টাকা আছে, সেটা তুমি ব্যাংকে জমা রাখলে, অবশ্যই কোনো লাভের আশায়। এখন এই 5,000 টাকা ব্যাংকে জমা রাখার ফলে ব্যাংক তোমাকে যে লাভ দিবে, সেই লাভের টাকাটি হচ্ছে মুনাফা। মনে করো 5,000 টাকা জমা রাখলে তোমার ব্যাংক 120 টাকা লাভ দিল, সেই 120 টাকাটাই হচ্ছে মুনাফা। আর সহজভাবে বলতে গেলে বোঝায়, আসলের উপর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় সেটাই মুনাফা। এখন মুনাফার হার হচ্ছে, মনে করো যে মুনাফার হার বিভিন্ন ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন NGO বিভিন্ন রেটে দেয়, কেউ 8%, কেউ 10%, বিভিন্ন রকম। তো এই ব্যাংকের মুনাফার হার সাধারণত হিসাব করা হয় 100 টাকায়, কারণ মুনাফার হার পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। এখন 100 টাকায় এক বছরে তুমি যত টাকা পাবে সেটাই হচ্ছে মুনাফার হার। এখন সময় বলতে আমরা বুঝি যে কোনো টাকা নির্দিষ্ট একটা সময়ের জন্য কোথাও জমা রাখলে, মনে করো 5,000 টাকা তুমি 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে, এই 5 বছরের জন্য যে জমা রাখলে এটাই হচ্ছে সময়। আর মুনাফা আসল, তোমরা অনেকে ভুল ভাবো যে মুনাফা আসলে মাঝখানে এটা মাইনাস চিহ্ন, কিন্তু আসলে এটা মাইনাস চিহ্ন না, এটা হচ্ছে হাইফেন। ঠিক আছে? তো মুনাফা আসল কাকে বলে? মুনাফা আসল হচ্ছে যে আসল টাকা এবং হচ্ছে মুনাফা যুক্ত হয়ে বা যোগ করে যে মোট টাকাটি হবে সেটাই মুনাফা আসল। তো মনে করো মুনাফা আসল, তুমি 5,000 টাকা ব্যাংকে জমা করছো, এই 5,000 টাকা ব্যাংকে জমা করার ফলে তোমার এই 5,000 আসলের উপরে 120 টাকা লাভ দিছে। তো 120 টাকা এবং এই আসল টাকা যোগ করে তাহলে কত হলো? 5,120 টাকা। তাহলে মুনাফা আসল হচ্ছে 5,120 টাকা। তো এইটুকু আমাদের জানা হয়ে গেল। এখন আমরা জানবো হচ্ছে সরল মুনাফা সূত্র। সরল মুনাফা সূত্র হচ্ছে আই সমান সমান PRN। এখন আইতে আমরা জানি মুনাফা, পিতে জানি আসল এবং আরতে জানি মুনাফার হার এবং এনতে জানি কি? সময়। তো এই একটি সূত্র দ্বারাই আমরা হচ্ছে সময়, মুনাফার হার, আসল এবং হচ্ছে আসল মুনাফার হার, সময় এবং যাই হচ্ছে এই চারটি আসল মুনাফার হার এবং সময়, এই চারটি অঙ্ক আমরা বের করতে পারবো। তো আমরা অঙ্কে চলে যাই। তোমাদের জন্য আগে আমি অঙ্ক একটি লিখে রাখছি, যেন সময় কম লাগে। সেটা হচ্ছে, মনে করো রফিক সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছরের পর 4,760 টাকা মুনাফা পান। এখন প্রশ্নে রফিক সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখলো, কত টাকা সেটা কিন্তু দেওয়া নেই। সেটা 1,000 হতে পারে, 5,000 হতে পারে, 50,000 হতে পারে বা 5 লক্ষও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু দেওয়া আছে 4 বছর পরে সে 4,760 টাকা মুনাফা পায়। এখন ব্যাংকের বার্ষিক মুনাফার হার
8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। তার মানে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে সময় কত 4 বছর, মুনাফা দেওয়া আছে 4,760 টাকা এবং মুনাফার হার দেওয়া আছে 8.50 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি, অবশ্যই আমাদের বের করতে হবে, কিন্তু কারণ এখানে রফিক সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে, কত টাকা সেটা বলে দেয়নি, তার মানে আমাদের আসল বের করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। সমাধান, তাহলে অঙ্কে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আগে আমরা তুলে নিই। তাহলে দেওয়া আছে কি মুনাফা, সমান সমান কত 4,760 টাকা। আর কি দেওয়া আছে সময়, কত 4 বছর। আর আমাদের দেওয়া আছে কি মুনাফার হার, মুনাফার হার হারকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফা হার দেওয়া আছে কত 8.50 টাকা। কিন্তু আমরা এখানে টাকা লিখতে পারবো না, কেন টাকা এই জন্য লিখতে পারবো না, কারণ মুনাফা হার সবসময় শতকরা দ্বারা প্রকাশ করা হয় বা পার্সেন্টেজ, তার মানে এখানে আমরা পার্সেন্টেজ লিখব। এখন তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা, কোনো অঙ্কে যদি পার্সেন্টেজ তুলে দিতে হয় তাহলে আমরা 100 দ্বারা ভাগ করব, এবং যদি পার্সেন্টেজ আনতে হয় তাহলে আমরা কি করব 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা পার্সেন্টেজ তুলে দেব, তাহলে আমরা কি করব 100 দ্বারা ভাগ করব। তাহলে 8.50 বাই 100। এখন আমরা কি করব, উপরের অঙ্কে যে দশমিকটা আছে সেই দশমিকটা আমরা তুলে দেব, তুলে দিলে কত হয় 850। এখন উপরের সংখ্যায় যদি কোনো দশমিক থাকে তাহলে সেই দশমিক যদি তুলে দেওয়া হয় তাহলে নিচে সেই দশমিকের পরিবর্তে সংখ্যা বসে। তাহলে এখানে আমরা 100 লিখলাম, গুণ, এখন দশমিকের জন্য আমরা কি নেব 1, এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য বসবে। তাহলে দেখো দশমিকের পর কয়টা সংখ্যা আছে, দুইটা, সেটা কি কি 5 এবং 0। তাহলে 5 এবং 0 যদি দুইটা সংখ্যা থাকে তাহলে আমরা কয়টা শূন্য লিখবো, 5 এবং 0 যদি দুইটা সংখ্যা থাকে তাহলে নিচে আমরা দুইটা শূন্য লিখবো। তাহলে দুইটা শূন্য লিখলাম। এখন 850 শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 85 যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হয় 17 এবং 10কে 2, তাহলে হয় 17/200 টাকা। এখানে আমরা এখন টাকা লিখতে পারবো। তাহলে আমরা তিনটা জিনিস পাইছি, সেটা হচ্ছে মুনাফার মান পাইছি, সময়ের মান পাইছি এবং মুনাফার হারের মান পাইছি। তাহলে এখন আমরা আসল বের করতে পারবো। তা আসল বের করার সূত্রটি আমি বললাম, ওই সরল মুনাফা সূত্র দ্বারাই মুনাফা, আসল, মুনাফার হার এবং সময়ের উত্তর বের করা যাবে অঙ্কের। তাহলে আমরা লিখবো, আমরা জানি I সমান সমান পি আর এন। এখন দেখো এই I সমান সমান কি মুনাফা, পি সমান সমান কি আসল, আর সমান সমান কি মুনাফার হার, আর এন সমান সমান মুনাফার, এন সমান সমান হচ্ছে সময়। তাহলে আমাদের এখন প্রশ্নে কি চাইছে আসল। এখন আসল তো এখানে পি এইবার আছে, তাহলে আমরা কি করব এই তিনটা সংখ্যাকে আমরা এপার নিয়ে আসবো এবং আইটাকে অপর নিয়ে যাব। তাহলে যদি আমরা
তিনটা সংখ্যা একবার নিয়ে আসে এবং আইকে আবার নিয়ে যায়, তাহলে কোনো কিছু সংখ্যা প্রতীক বা কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে পি আর এন সমান সমান আই। এখন যেহেতু আমাদের উত্তর চাইছে আসল, তাহলে আমরা পিটা রেখে দেব। পিটা এখানে রেখে দিলে কি হয় দেখো, এখন আর এন কি অবস্থায় আছে? আর এন অবশ্যই গুণ অবস্থায় আছে, তার মানে ওই পার গেলে কি হবে? ভাগ হবে, যার কারণে আর এন নিচে মানে ভাগ অবস্থায় থাকবে। এখন এখানে তো ধরছে না, যার কারণে আমি এখানে করে দিলাম। দেখো এখন আয়ের মান আমরা কত পাইছি, মানে মুনাফা কত পাইছি? 4,760 টাকা। এখন আমরা আর এর মান কত পাইছি? আর মানে মুনাফার হার 17/200 টাকা। এন সমান সমান কত পাইছি? 4 বছর। তাহলে দেখো যে এই 4 এবং 17 কিন্তু উপরের সংখ্যা, কিন্তু 200 নিচের সংখ্যা। তাহলে এই 4 এবং 200 আমরা কাটাকাটি করতে পারি, তাহলে কত? 15/50, 17/50। তাহলে এখন দেখো, যখন নিচের সংখ্যা গুণ অবস্থা আমরা গুণ করব, তখন এই নিচের সংখ্যা মানে ভাগ অবস্থায় যে সংখ্যাটি আছে সেটাকে আমরা গুণ করব, তখন তাহলে সেটা কি যাবে? উপরে চলে যাবে। তাহলে আমরা সেটাই করব। তাহলে পি বাই 4,760 গুণন 50, আর এখানে 17 থাকবে। তাহলে এই 17 দ্বারাই যদি আমরা এটাকে কাটাকাটি করি, 17 দ্বারাই যদি 4,760 কে আমরা যদি কাটি, তাহলে হবে 2 বার 34, 136, 8, তাহলে 280 টাকা। তাহলে 280 এবং কি 50 গুণ করে কত হয়? 280, অতএব পি সমান সমান, এখানে লিখলাম পি সমান সমান, তাহলে কত হয়? 280 গুণন কত? 50। 14,000। 14,000 টাকা। এখন এই 14,000 টাকাটা কি? আসল। তাহলে তোমরা লিখতে পারো নির্ণেয় আসল 14,000 টাকা। এটা হচ্ছে কি, এটা ব্রড প্রশ্নের জন্য, কিন্তু এটা যদি এমসিকিউতে পড়ে তাহলে তো এত ডিপলি করা আসে, তুমি যখন এমসিকিউ পূরণ করবো বা উত্তর দিবে তখন তো অনেক সময় চলে যাবে, কারণ এই অঙ্কটি করতে না হলে তো 5 মিনিট লাগবে। তো একটা অঙ্ক করে এমসিকিউ করতে যদি 5 মিনিট সময় লাগে, তাহলে তোমাদের 30টি এমসিকিউ করতে কত সময় লাগবে? তার মানে তোমরা সকল এমসিকিউ করতে পারবে না, বা কোনো না কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই এমসিকিউর জন্য আমাদের যে সুপার সুপার শর্ট টেকনিকটা আছে সেটা তোমরা কাজে লাগাতে পারো। সেই সুপার শর্ট টেকনিকের মাধ্যমে কত 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটি আমি তোমাকে করে দিচ্ছি টিকের জন্য। এখানে লেখো শর্টকাট নিয়ম। এমসিকিউ, তাহলে যখন কোনো অঙ্কে আসল যাবে তখন আমি যে সূত্রটি দিচ্ছি সেই সূত্রটি প্রয়োগ করবে ঠিক করার জন্য। তাহলে আসল যখন উত্তরে যাবে তখন লিখবে উপরে সুদ গুণন 100,
আর নিচে কি লিখবে? নিচে লিখবে সময় গুণন মুনাফার হার। তাহলে এই সুদ, সময় এবং মুনাফা হারের যে আমরা মানটি পেয়েছি সেটা আমরা বসাই দেব। তাহলে দেখো এটুকু ভাগ দিয়েও আমরা করে ফেলবো। তাহলে আমরা কি সময় 4 বছর পাইছি, এখানে 4 লিখে দিলাম সময়ের জায়গায়। সুদ কত পাইছি? 4,760 টাকা লিখে দিলাম, গুণন এই 100। এখন আমরা মুনাফার হার কত পাইছি? মুনাফার হার, আরেকটা কথা, যখন এই শর্টকাটে করতে যাবে মুনাফা হার কিন্তু শতকরা বা পার্সেন্টেজে তোমরা করবে না। এখানে যা থাকবে সেটাই লিখে দিবে। যেমন 8 টাকা 50 পয়সা, 8 টাকা 50 পয়সা লিখে দিবে। তাহলে দেখো এই 4 দিয়ে আমরা আচ্ছা, তোমাদের আমি আরো সহজ করে এটা করে দিচ্ছি। যদি ক্যালকুলেটর থাকলে তোমরা সহজ করে ফেলবে এই পরের লাইনটি কলামে, কিন্তু আমি ক্যালকুলেটর ইউজ করব না, যার কারণে তোমাদের আমি এই নিয়মে করে দিচ্ছি। চার হাজার 760 টাকা লিখলাম, এখানে 100 লিখলাম, এখানে 4 লিখলাম। এখন দেখো এই নিচের সংখ্যা দশমিক আমরা তুলে দিলে উপরে লিখতে হয় দশমিকের জন্য যে মানটা আমরা পাবো। তাহলে এখানে দশমিক তুলে দিলে কত হবে? 850। তাহলে দেখো দশমিকের জন্য উপরে 1 এবং দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা, দুইটা, তাহলে দুইটা শূন্য। তাহলে এটা দিয়ে কাটা শূন্য, 4 দিয়ে 100 কাটলে 25। যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে হবে 2 এবং 17। তাহলে 17 দিয়ে যদি এটা কাটি তাহলে 280। তাহলে দেখো 280, 25 এবং 2 গুণ করলে 14,000 বের হয়ে যাবে। তাহলে দেখো এই শর্ট টেকনিকটি কত সময় লাগলো? সর্বোচ্চ 40 সেকেন্ড। তোমাদের বুঝে দেওয়ার কারণে আর বেশি সময় একটু লাগছে, কিন্তু তোমরা যখন এটা প্র্যাকটিস করবে, করে যখন করবে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। তাহলে একটা গোটা অঙ্ক শেষ করে তোমাকে ঠিক আছে করতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে না পারে থাকো তাহলে কমেন্টে জানাবে। তো আজকে তোমাদেরকে আমি 4টা অঙ্ক করাবো, তার ভিতরে একটি গেল আসল, এরপরে করাবো মুনাফা, তারপর মুনাফার হার এবং সময়। তো মুনাফার জন্য যে অঙ্কটা আমি দেখছি এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য। তো বার্ষিক শতকরা মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? 5 বছরের মুনাফা কত?
দেখো প্রশ্নই আমাদের কি বলছে, প্রশ্ন যদি আমরা ভালো করে বুঝি তাহলে উত্তর করতে বা অঙ্ক সমাধান করতে খুব বেশি সমস্যা হবে না, যার কারণে আমাদের প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমাদের প্রশ্নে বলছে বার্ষিক শতকরা মুনাফার 10.50 টাকা হলে, তার মানে মুনাফার হার, এটা আমরা বোঝাই যাচ্ছে, যেহেতু বার্ষিক মুনাফা তার মানে এটা কি, মুনাফার হার। তাহলে 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে এই 2000 টাকাটি কি, 2000 টাকাটি আসল, যেহেতু বলছে 2000 টাকার 5 বছরের মুনাফা কত, এখন এই 5 বছরটি কি সময়। তাহলে তোমাদের আমি বলছিলাম কোন অঙ্কে যদি 3টি মান দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটি বের করতে পারবো। তাহলে আমাদের এখানে কি চাইছে, মুনাফা কত, তার মানে আমাদের মুনাফা বের করতে হবে। এখন মুনাফা বের করতে হলে আমাদের কোন সূত্র প্রয়োজন, সেই সরল মুনাফা সূত্র। তো আমাদের অঙ্কে যেটা দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিই। সমাধান, দেওয়া আছে আসল ৳2000, সময় দেওয়া আছে 5 বছর, এবং মুনাফার হার দেওয়া আছে 10.50 টাকা। এবং মুনাফা হারে তো আমরা কখনোই টাকা লিখতে পারবো না, কারণ এটা শতকরায় প্রকাশ করা হয়, আর শতকরা প্রকাশ করলে আমরা পার্সেন্টেজ আনবো। এবং পার্সেন্টটা আমরা তুলে দিলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলাম, তো 100 দ্বারা ভাগ করলে এখন আমাদের পরের লাইনে কাজ হচ্ছে কি, আমরা এটা দশমিক তুলে দেবো, দশমিক তুলে দিলে কি হবে, 1050 হবে। তাহলে আমরা নিচে 100 তো লিখলাম গুণ, এবং দশমিক তুলে দেওয়ার জন্য উপরের সংখ্যা যেহেতু দশমিক আছে তাহলে নিচে সেই দশমিকের মান বসবে তুলে দেওয়ার জন্য। তাহলে দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, এবং দশমিকের পর দুইটা সংখ্যা আছে 5 এবং 0, যার কারণে দুইটা 0। তাহলে এই 0 0 কাটা, তাহলে 5 দ্বিগুণ 10, এবং 5 দিয়ে যদি আমরা 105 কাটি তাহলে 2 বার 1 বার, তাহলে 21 বার যায়। তাহলে এখানে কত হলো, 21/200 টাকা। তাহলে এটা আমরা কি বললাম, মুনাফার হার। তাহলে আমরা পাইছি আসল, সময় এবং মুনাফা হার। তাহলে এখন আমরা মুনাফা বের করতে পারি। তো মুনাফা বের করার সূত্র কি আমরা জানি, লিখে নেব। I সমান সমান PRN। এখন দেখো এই তিনটে সংখ্যা আমরা এবার নিয়ে আসবো না, এই আয় এবার নিয়ে যাবো না, কারণ কি আমি তো মুনাফা বের করবো, তো আয়তেই তো মুনাফা, তাহলে আমাদের আনার দরকার নেই, জাস্ট আমরা শুধু এখানে মান বসিয়ে দেবো। পি সমান সমান আমরা কত পাইছি, 2000 টাকা, 2000 টাকা। আর সমান সমান কত পাইছি, 21/200। আর আমরা সময় কত পাইছি, 5 বছর। এখন এগুলো সব গুণ অবস্থায় আছে, যার কারণে এই গুণ চিহ্নগুলো দিয়েছি। তাহলে আমরা কি করতে পারি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, কারণ 2 দিয়ে যদি আমরা 20 যদি কাটাকাটি করি তাহলে হয় 10।
তাহলে এখানে কি থাকে 10, 21 এবং 5। তাহলে এগুলো আমরা গুণ করে কত হয়, 10 দিয়ে যদি 21 গুণ করি তাহলে 210, 210 এ 5, তাহলে 5 5 এবং 10, 210, তাহলে 1050 টাকা। এই 1050 টাকা যে বের হলো এটা কি, এটা মুনাফা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে নির্ণীয় মুনাফা 1050 টাকা। 1050 টাকা। দেখো অঙ্কটি কে কে বুঝতে পারোনি সেটা কমেন্টে জানাও। তোমাদের আজকে প্রচণ্ড টায়ার্ড, তারপরে ক্লাস নিচ্ছি, যেহেতু তোমাদের আমি লাইভ ক্লাস নিতে চাইছিলাম সেটা নিতে পারিনি। এখন প্রায় কত বাজে, 2:25, 2:25 ক্লাস নিচ্ছি। দুইটা 25 তোমাদের জন্য ভিডিও রেকর্ড করতেছি, কারণ কথা দিছিলাম তো কথাটা রাখতে পারিনি, যার কারণে নিজেকে একটু লজ্জা লাগছিল। তাহলে কি এটা আমরা ব্রড প্রশ্নের জন্য আমরা এটা সমাধান করলাম, কিন্তু এমসিকিউতে যদি পড়ে তাহলে আমরা কিভাবে করব সেটা আমি দেখাই দিচ্ছি। মুনাফা, মুনাফা যদি উত্তরে চাই তাহলে এই নিয়মটি করতে পারে এমসিকিউর জন্য। তাহলে মুনাফা যদি পড়ে তাহলে যে তিনটা মান দেওয়া থাকবে, সাপোজ মুনাফার হার, আসল এবং সময় দেওয়া আছে, এই তিনটার যে মান দেওয়া আছে তিনটাই আমরা গুণ করব। তাহলে গুণ করি, তাহলে 2000 গুণন 5 গুণন কত 10.50। এখন এই তিনটা গুণ করবে, গুণ করে যে সংখ্যাটা বা যে মানটি পাবে সেটা কি করবে, ডান দিক থেকে দুইটা শূন্য কাটা দিবে, দিয়ে যেটা উত্তর হবে সেটা। তো যেহেতু আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, আমার অন্য রুমে আছে, সেহেতু আমি তো গুণ করতে পারতেছি না ওই নিয়মে, তো আমি এই নিয়মে তোমাকে করে দিচ্ছি। তাহলে 2000 গুণ 5 গুণন, দেখো এখানে আমরা দশমিক তুলে দেব, দশমিক তুলে দিলে কত হয় 1050। এখন যেহেতু এটা উপরের সংখ্যা, নিচে কোনো সংখ্যা নেই, তার মানে মনে মনে কি ভাবতে হবে 1, তার মানে আমাদের 100টা দশমিকের মানটা নিচে লিখতে হবে। তাহলে দশমিকের জন্য 1, এবং দশমিকের পরে কয়টা সংখ্যা আছে 5 এবং 0 আছে, তার মানে দুইটা সংখ্যা, তাহলে দুইটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে থাকে 20, 5 এবং 1, 1050। তাহলে এটা আমরা গুণ করে দেখি কত আসে। তাহলে 10, 50, 20 গুণ করে আসে কত 0 0 0 0, 2 দিয়ে 0 আর 2 গুণে 10, 2 তে 2। তাহলে এখন আইছে 21000। এখন 5 দিয়ে গুণ করব, 21000কে 5 দিয়ে গুণ করলে কত হয় 0 0 0, 5 একে 5, 5 দুগুণে 10। তো আমি কি বলছিলাম যে তিনটা সংখ্যা গুণ করার পর যে মানটি আসবে সেটা কি করব, শেষ থেকে বা ডান দিক থেকে দুইটা সংখ্যা আমরা বাদ দিয়ে দেবো, তার মানে এই দুইটা সংখ্যা বাদ, তাহলে কত হয় 1050, তার মানে 1050। তাহলে এটা এবং এটা মিল পাইছো আশা করি। তাহলে দেখো শর্ট টেকনিকের কত সহজ নিয়ম, শুধু কি নিয়মটি জানতে হবে এবং চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে,
বেশি বেশি, তাহলে দেখবে তোমার হচ্ছে এগুলো সমাধান করা কোনো ব্যাপারই হবে না। আশা করি বুঝতে পারছো। তো পরের অঙ্ক আমরা চলে যাব। পরের অঙ্ক তাহলে আমরা কি করলাম, আসল করলাম, মুনাফা করলাম এবং সময় আর মুনাফার হার। তাহলে সময় অঙ্কটি করে দিই। সময় যেটা চাবে, সব অঙ্ক তো করানো যাবে না, তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলাই আমি করাবো। আরও গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেগুলো তো একটা ভিডিও সম্ভব না, তাই তো অনেক বড় হয়ে গেছে। যত শর্ট ভিডিও যত অল্পতে করা যায় চেষ্টা করে দেখি। দেখো, বার্ষিক 12% মুনাফায় বার্ষিক 12% মুনাফায় কত বছরে কত বছরে 10,000 টাকার 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তো দেখো, প্রশ্নটি ভালো করে বুঝো যে বার্ষিক 12% মুনাফা কত বছরে, কত বছরে, বছর কিন্তু দেওয়া নাই যে কত বছরে, এই জন্য দেওয়া আছে 1 বছর, 2 বছর, না 5 বছর, না 10 বছর, দেওয়া কিন্তু নেই। কত বছরে 10,000 টাকার 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তার মানে এখানে বোঝাচ্ছে কি, এই 12% কি, যখনই দেখবে কোনো সংখ্যার সাথে পার্সেন্ট আছে তার মানে ওটা একবার 100%, কোনো কিছু না দেখে চোখ বুঝে ওটা ধরে নেবে যে ওটা মুনাফার হার। মুনাফার হার, মুনাফা হার। এখন দেখো 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হয়। এখন এই 10,000 টাকাটি কি, 10,000 টাকাটি হচ্ছে আসল। কারণ তুমি এই প্রশ্নটি ভালো করে করলে বোঝা পারবে, এখানে দেওয়া হচ্ছে 10,000 টাকার মুনাফা, তাহলে মুনাফাটা কোথা থেকে হয়, আসল থেকে। তার মানে 10,000 টাকাই হচ্ছে আসল। আর এখানে তো দেওয়া আছে মুনাফা, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে দেখো, প্রশ্নে আমরা কি পেলাম, মুনাফার হার পেলাম, আসল পেলাম, মুনাফা পেলাম, কিন্তু বছর কিন্তু পাইনি। তার মানে এই এই প্রশ্নে কি উত্তর, কি উত্তরে কি চাচ্ছে, কত বছরে। তার মানে আমাদের বছর বা সময় বের করতে হবে। তাহলে চলো করি। তাহলে সমাধান, তাহলে আমাদের প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তাহলে দেওয়া আছে কি, আসল আসল সমান সমান কত, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো আসল সমান সমান কত, 10,000 টাকা।
10,000 টাকা। মুনাফা, মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, তো মুনাফা সমান সমান কত? 4,800 টাকা। তারপর কি দেওয়া আছে? মুনাফার হার। মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, তো মুনাফার হার কত দেওয়া আছে? 12%। তো 12%, পার্সেন্টেজ আমরা তুলে দিলে কত হয়? 100 দ্বারা ভাগ করতে হবে, আর 100 দ্বারা ভাগ করার পর আমরা টাকা লিখতে পারি। তো এখানে কাটাকাটি করলেও হতো, কিন্তু আমরা কাটাকাটি করব না, কাটাকাটি না করলে সুবিধা হবে। তো আমরা তাহলে কি আসল পেলাম, মুনাফা পেলাম, মুনাফার হার পেলাম। এখন তাহলে কি আমাদের উত্তর কি চাইছে? সময়, সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি কি আই সমান সমান পি আর এন। তো যেহেতু আমাদের যেহেতু আমাদের সময় বের করতে হবে, তাহলে সময় কোথায় আছে? এখানে আছে, পি আর এন এর জায়গায়। তাহলে আমাদের সেটা বাম সাইডে আনতে হবে। তাহলে আমরা এবার নিয়ে চলে আসলাম পি আর এন, আর আইটাকে ডান সাইডে নিয়ে গেলাম। তাহলে যদি পি আর এন আমরা এই পার নিয়ে আসি এবং আইকে অপার নিয়ে যাই বা পক্ষান্তর করি, তাহলে কি হবে? কোনো চিহ্ন, প্রতীক বা কারো কোনো কিছু পরিবর্তন হবে না। তো যেহেতু আমাদের এন এর মান বের করতে হবে, তাহলে আমরা এনটা এখানে রেখে দেব। এখন দেখো, এনটা রেখে দেওয়ার পরে এখানে বাদ থাকে কি? পি আর এন। এখন পি আর এন কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে যদি সমান সমান ওই পার নিয়ে যায়, তাহলে কি হবে? ভাগ। কারণ তোমরা জানোই যে যদি যোগ অবস্থায় থাকে, আমরা ওই পার নিয়ে সমান সমান ওই পার নিয়ে গেলে হয় বিয়োগ। যদি ভাগ অবস্থায় থাকে তাহলে গুণ, এবং গুণ অবস্থায় থাকলে ভাগ। তাহলে ভাগ আমরা করলাম। তো এখন আমরা মান বসিয়ে দেবো। আমরা আয়ের মান কত পাইছি, মানে মুনাফা কত পাইছি? 4,800 টাকা। পি এর মান কত পাইছি? 10,000 টাকা। আর মুনাফা কত পাইছি? মুনাফার হার কত পাইছি? 12/100। তো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। আমরা মন করলে এখানেও করতে পারি, কিন্তু সুন্দর লাগবে না, যার কারণে আমরা আর একটা লাইন বাড়তি করে তোমাদের করে দেখছি। যেহেতু এখানে ধরলো না, যার কারণে আমি এখানে করে দিলাম। তাহলে কি এন সমান সমান 4,800 উপরে, নিচে কত থাকে? কাটাকাটি করার পর 100 গুণন 12। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই 12 দিয়ে 48 ভাগ করি, তাহলে 4। অর্থাৎ এন সমান সমান 4 বছর। তাহলে আমরা লিখতে পারি কি? নির্ণীয় সময় 4 বছর। অর্থাৎ নির্ণীয় সময় 4 বছর। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। অঙ্ক আসলে কোনো সহজ কঠিন বিষয় না, প্রচণ্ড সহজ। যার কারণে অঙ্ককে সহজ করতে হলে তোমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে প্রশ্ন ভালো করে বোঝা এবং অতিরিক্ত প্র্যাকটিস করা। একটা অঙ্ক 2বার 3বার 4বার 5বার করো, দেখবে এক সময় তোমার একবার ক্লিয়ার হয়ে যাবে, ওই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে যেহেতু আমরা বড় প্রশ্নের জন্য করলাম, কিন্তু এটা যদি এমসিকিউতে পড়ে তাহলে কি করবো? তাহলে ওটার তো সমাধান আমাকে করে দিতে হবে। তো সেটা করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে।
তাহলে যখন প্রশ্নে সময় চাবে মানে উত্তর সময় বের করতে হবে, তখন এই নিয়মটি ব্যবহার করবে এমসিকিউর জন্য। উপরে কি লিখবে? উপরে লিখবে সুদ গুণন 100, নিচে লিখবে আসল গুণন মুনাফার হার। তাহলে সুদ আমরা কত পাইছি? সুদ না, যেহেতু বইয়ে মুনাফা দেওয়া আছে, সুদ আর মুনাফা আসলে একই, যেমন আসলে এবং মূলধন এক, তেমন সুদ আর মুনাফা একই। তাহলে এখানে মুনাফা। তোমাদের যদি কোনো প্রশ্ন আসে যে মুনাফা কত, না আসে যদি বলে যে সুদ কত, তাহলে ওই একই, মুনাফা এবং সুদ একই, ওই এক নিয়ম দিয়ে হয়ে যাবে। তাহলে মুনাফা কত? 4,800 টাকা গুণন কত? 100। আসলে আমরা কত পাইছি? 10,000 টাকা গুণন কত? মুনাফা কত? এখন একটা প্রশ্ন, যে এই শর্ট টেকনিকে যখন আমরা সময় বের করতে যাব, তখন এই যে মুনাফা, বার্ষিক মুনাফার হার যেটা থাকবে সেটা কিন্তু আমরা পার্সেন্টেজে করবো না। তার মানে এটাই আমি বোঝাতে চাচ্ছি, এখানে যে সংখ্যাটি থাকবে সেটাই ওখানে লিখতে হবে। এখানে 12 আছে, 12 লিখতে হবে, যে 10 থাকতো 10 লিখতে হবে, কিন্তু শতকরা বা পার্সেন্টেজে লেখা যাবে না। তার মানে আমরা এখানে কি লিখবো? 12। তাহলে দেখো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এটা 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 এটা, তাহলে এই 12 দিয়ে 48 ভাগ করলে 4 বা কাটাকাটি 4 বছর। তাহলে কি দেখো কত সহজ, শুধু চেষ্টা করতে হবে এবং লেগে থাকতে হবে, পারবো না বলে কোনো কিছু নাই। তাহলে দেখো, তাহলে আমরা কত সহজভাবে অঙ্ককে করতে পারি বা সমাধান করতে পারি। তাহলে আমি তোমাদের সমাধান দিলাম বোর্ড প্রশ্নেরও এবং এমসিকিউ প্রশ্নেরও। তাহলে আমরা করলাম আসল, মুনাফা এবং সময়। তাহলে এবং মুনাফার হার অঙ্কটি করে তোমাদের আজকে প্রচণ্ড প্রেশার গেছে। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য বই তৈরি করতেছি, নোট যেগুলো দ্বারা তোমাদের ক্লাস নেব। আমাদের অফলাইনেও কোচিং আছে, তো ওখানেও যাতে হচ্ছে মোটামুটি প্রেশারে আছি, যার কারণে আজকে ক্লাস তোমাদের নিতে খুবই একটা ঝামেলাকর হয়ে গেছে, যে সময় মেনটেন করতে পারিনি। প্লাস ঈদের কারণে যে এরকম আগরবাতি মানে ঝাড়বাতি মানে বিভিন্ন রকম যে আওয়াজ, যার কারণে ক্লাস নেওয়া যায়নি। তো এখন ক্লাস কয়টার দিকে নিচ্ছি দেখো, সময় দেখো, সময় কত বাজে? 2:45। এই সময় তোমাদের রেকর্ড ক্লাস তৈরি করছি। যেহেতু কথা দিছিলাম ক্লাস নেওয়া, সেটা তো নিতে পারিনি, তবে রেকর্ড ক্লাস তো দিতেই হবে, যার কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে, তারপরে তোমাদের জন্য নিচ্ছি। তাহলে আমাদের এখন পরবর্তী অঙ্কটি কি? মুনাফার হার। মুনাফার হার অঙ্কটি আমরা তোমাদের সমাধান করে দিই। তো শতকরা বার্ষিক কত মুনাফায়? শতকরা বার্ষিক কত মুনাফায়
টাকার 3,000 টাকার 5 বছরের মুনাফা টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকা, 3,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে দেখো শতকরা বার্ষিক মুনাফার হারটি কিন্তু আমাদের দেওয়া নেই, শুধু দেওয়া আছে কি শতকরা বার্ষিক মুনাফা। শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকা, তাহলে বোঝা যাচ্ছে এটা 3,000 টাকাটি আসল, 5,000 5 বছর এটা সময় এবং মুনাফা তো এখানে দেওয়াই আছে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। তাহলে কি আমাদের প্রশ্নে দেওয়া আছে কি আসল, আসল পি সমান সমান কত দেওয়া আছে 3,000 টাকা। 3,000 টাকা এখানে লিখলাম, সময় সময় দেওয়া আছে 5 বছর এবং মুনাফার হার আমাদের বের করতে হবে। মুনাফা দেওয়া আছে কত? মুনাফা দেওয়া আছে 1,500 টাকা। তাহলে আমরা তিনটা জিনিস পাইছি, কি কি? আসল, সময় এবং মুনাফা। তাহলে আমরা তিনটা জিনিস যেহেতু পাই গেছি, সেহেতু আমরা মুনাফার হার আমরা বের করে ফেলি। তো কি সূত্রে চলে যাই, তাহলে আমরা জানি সমান সমান পি আর এন। যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে, তার মানে আই আর, তার মানে এই পার নিয়ে আসতে হবে। তাহলে আমরা পি আর কে এই পার নিয়ে আসলাম, আই কে ওপার নিয়ে আসলাম। এর ফলে কি হবে? পক্ষান্তর করলে কি হবে? কোনো চিহ্ন প্রতীকের পরিবর্তন হবে না। তাহলে যেহেতু আমরা মুনাফার হার বের করব, যার কারণে আমরা আর টি এবার রেখে দিলাম। এবং পি আর এন কি অবস্থায় আছে? পি এন কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে ওই পার গেলে ভাগ হয়ে যাবে। এই লাইনটা আমরা এখানে করে দিচ্ছি, এখানে দেখতে অসুবিধা হতে পারে তোমাদের। এই লাইনটি এখানে। তাহলে দেখো আমরা আয়ের মান কত? আয়ের মান কত পাইছি? 1500। আমরা 1500 লিখে দিলাম। এখন আমরা পি এর মান কত পাইছি? 3,000। 3,000 লিখে দিলাম। এন সমান সমান কত? 5 বছর। এখন তোমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কি বের করতেছি, মুনাফার হার। এবং মুনাফার হার আমরা বের করছি, সেটা ভালো কথা। তো মুনাফার হার সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়? শতকরা বা পার্সেন্ট। তাহলে পার্সেন্ট বা শতকরা যদি আমরা নিয়ে আসি তাহলে কি করতে হয়? অবশ্যই গুণ। এবং শতকরা বা পার্সেন্ট যদি তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ। এবং যদি নিয়ে আসি তাহলে কি করতে হবে? 100 গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 100 গুণ করলাম। এখন দেখো এই 100টি কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা? অবশ্যই উপরের সংখ্যা। তাহলে এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা। দেখো 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হয়? 2। 3 দিয়ে যদি 15 কাটি তাহলে কত? 5। অতএব আর সমান সমান কত? 5 দুগুণ 10%। বোঝা গেল? দেখো অঙ্ক কত সহজ, পানির মতন। শুধু
চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি নির্ণীয় মুনাফার হার 10%। ওকে, এখন তো এটা গেল বড় প্রশ্নের জন্য, কিন্তু এটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কি করব? অবশ্যই এত সময় আমরা দিব না এমসিকিউতে। তো এমসিকিউতে খুব সহজে করা যায় এমন একটি সুপার শর্টকাট তোমাদের আমি দিয়ে দিচ্ছি, যেটা তোমরা প্রয়োগ করে যদি মুনাফার হার চাই তাহলে সেই অঙ্কের মুনাফার হারের উত্তর বের করতে পারবে। তাহলে দেখো আমরা কি মুনাফার হার, মুনাফার হার যদি বের করতে হয় উত্তর হিসাবে, তাহলে আমরা কি লিখবো? উপরে সুদ, নিচে উপরে সুদ গুণন 100 লিখবো। তাহলে নিচে কি লিখবো? নিচে অবশ্যই আসল, সুদ না, প্রত্যেকবার শুধু সুদ লিখে ফেলেছি, সুদ আর মুনাফা আসল একই তো। তাহলে এখানে লিখবো মুনাফা গুণন 100। তাহলে এখানে কি আসল গুণন কি লিখবো বলো দেখি? সময়। তাহলে এখানে দেখো আমরা মুনাফা কত কত আছে, আমাদের প্রশ্ন দেওয়া আছে কত? মুনাফা 1500 গুণন 100। আসল কত দেওয়া আছে? 3000 গুণন কত? সময় 5 বছর, 5 বছর দিয়ে দিলাম। তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 30 হয়, 150-কে 3 দিয়ে যদি 30 কাটি তাহলে 10 হয়। দেখো কত সহজ, 10%। 30 সেকেন্ডও লাগবে না একটা টিক কমপ্লিট করতে তোমাদের। কিন্তু এটা যদি না জানতে বা তুমি যদি এটা না জানো তাহলে কত সময় লাগবে, একটা গোটা অঙ্ক করে এসে তোমাকে উত্তর দিতে হবে। তাহলে কত সহজভাবে শর্ট টেকনিকে একটি অঙ্কের এমসিকিউ উত্তর দেওয়া যায়। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে, এবং বুঝতে যদি না পারো তাও কমেন্টে জানাবে। এবং তোমরা যদি এই অঙ্কগুলো বা এই ক্লাস থেকে রেকর্ড ক্লাস থেকে যদি কোনো রকম লাভ বা তোমাদের উপকার হয়, আশা করি তোমরা শেয়ার করবে। এটাই তো। ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য আরেকটা শর্ট টেকনিক আমি শিখে দিচ্ছি, সেটা হচ্ছে বীজগণিতের 4.1-এর, যেটা 2018 সালে এই অঙ্কটি বৃত্তি পরীক্ষায় এসেছিল। অঙ্কটি হচ্ছে কি, অঙ্কটি পড়ছিল, হ্যাঁ মনে পড়ছে, a প্লাস বি সমান সমান 5 এবং a মাইনাস বি সমান সমান 3 হলে a বির মান কত? দেখো এটা একবার পানির মতন শর্টকাট নিয়মে করে দিচ্ছি। শর্টকাট নিয়ম তোমরা লিখবে 4ab, এখানে ab লিখতে পারো, mn লিখতে পারো, যেটাই। এখন এইটা কি, এই পুরা
আমরা প্রথমে যে এই মানটি থাকবে সেটাকে আমরা এ ধরে নেব মনে মনে, এবং এই পরেরটা বি ধরে নেব। তাহলে দেখো, তাহলে এখানে আমরা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 4ab, আমরা এই 5কে কি ধরে নিছি? 5কে অবশ্যই এ, তাহলে আমরা মান বসাই দিলাম। তাহলে 5 এর উপর স্কোয়ার মাইনাস কি বি, এটা আমরা ধরে নিছি। তাহলে বি এর মান কত? 3। তাহলে 3 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, 4ab লিখলাম। তারপর কি দেখো, 5 এর উপর 5 এর উপর স্কোয়ার আছে, তাহলে কি বোঝাচ্ছে? 5 দুইবার গুণ করতে হবে, দুইটা 5 আছে, তার মানে 5 5 25 বিয়োগ সেম একই ভাবে 9। তাহলে 4ab সমান সমান কত পেলাম আমরা? 25, 25 থেকে 9 বাদ দিলে 16। তাহলে এই 4 দেখো, এই 4টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে ওই পর সমান সমানের ওই পর নিয়ে গেলে কি হয়? ভাগ। তাহলে 4 দিয়ে 4 কাটলে 16 কাটলে 4, অর্থাৎ ab সমান সমান 4। দেখো কত সহজ। কিন্তু এটা যদি আমরা অঙ্কের নিয়মে করতাম তাহলে কত সময় লাগতো। দেখো তোমাদের আমি বড় প্রশ্নের জন্য করে দিচ্ছি। তারপর দেওয়া আছে ফাইভ এ মাইনাস বি 3। তাহলে কি প্রদত্ত রাশি এ বি, এ বি সূত্র কি? এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো এ প্লাস বি এর মান কত? 5 বাই 2 হোল স্কয়ার মাইনাস সেম ভাবে এ মাইনাস বি এর মান 3 বসাই দিলাম। তাহলে দেখো এই পাওয়ারটি 5 এর উপর আছে, 2 এর উপর আছে, তাহলে কত হবে? 25 বাই 4। তাহলে এখানে 9 বাই 4। তাহলে এই নিচের দুই সংখ্যার আমরা কি করব? লসাগু। তাহলে লসাগু করে কত হয়? 4। তাহলে 4 দিয়ে 4 ভাগ করে পেলাম 1। সেই 1 দিয়ে যদি আমরা 25 গুণ করি, মানে লবকে গুণ করি, তাহলে 25 পাই। ওটা ওভাবেই করবো। তাহলে কত? 16 বাই 4, অর্থাৎ 4 অর্থাৎ ab সমান সমান 4। দেখো কত সহজ নিয়মে অঙ্ক করা যায়। শুধু নিয়মগুলো জানতে হবে, ভালো গাইডলাইন পেতে হবে, এবং কি নিজের চেষ্টা থাকতে হবে। আজকে এতটুকুই, অনেক দীর্ঘ ক্লাসটি হয়ে গেছে। আশা করি তোমরা পুরাটাই দেখবে এবং তোমাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে সেটা তোমাদের দূর করতে পারবো এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিও বা রেকর্ড ক্লাসের মাধ্যমে। তো রেকর্ড ক্লাস শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে আবার বলতেছি যে সামনে ঈদ, ভালোভাবে ঈদ পালন করো, কারণ এই সময় পর্যন্ত দুর্ঘটনা বা বিভিন্ন রকম যে ঝামেলাগুলো রাস্তায় সৃষ্টি হয় তা থেকে দূরে থাকো। নিজের পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন এদের সাথে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করো, এটাই তোমাদের প্রতি আশা, এবং তোমাদেরকে আমি দোয়া করি যেন তোমাদের ঈদটি সুন্দরভাবে কাটে। এটা বলে আমি তোমাদের ক্লাস শেষ করলাম। হয়তোবা আগামী কোনো এক সময় আবার একটা ক্লাস নিয়ে আসবো, যদিও বা লাইভ ক্লাস এটা নিতে পারলাম না আজকে, এই জন্য আমার খুবই খারাপ লাগছে। আশা করি অন্যদিন তোমাদের কোনো একটা বিষয়, অষ্টম শ্রেণীর ম্যাথের সম্ভবত 4.1 বা তৃতীয় অধ্যায় নিয়ে একটা ক্লাস
নেওয়ার পরিকল্পনা আছে। বইটি যদি আমাদের আগামী সপ্তাহের ভিতরে লেখা শেষ হয়ে যায়, মানে কম্পিউটারের কাজ চলছে, প্রিন্ট এগুলো শেষ হলে তোমাদের একটা ক্লাস নেব, ফ্রি লাইভ ক্লাস। ওকে, তাহলে ভালো থাকো, গুড বাই।